15 আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয় এবং সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে, একটা মুক্তিযোদ্ধা যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে গেছে, শত্রুকে মোকাবেলা করেছে, ওই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু তারা সেই শত্রুকে আঘাত করেছে, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে। সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মাহুতি দেয় তাদেরকে এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় চলে এসেছিল যখন কেউ আমি মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা বলার সাহস ছিল না, কারণ এই কথাটা বললে চাকরিও পাবে না, কাজও পাবে না, ব্যবসা করতে পারে, কিছু করতে পারবে না। আর কিছু দালাল জুটে গিয়েছিল এই ক্ষমতাসীনদের সাথে, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে নিয়ে আবার নিজেরা দল করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু অধিকাংশ পরিবার আমি জানি অনেকেই এই ওইটুকু বলতে সাহস নেই। অথচ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম, যে স্বাধীন বাংলায় আজকে বাঙালিরা কাজের সুযোগ পাচ্ছে, চাকরির সুযোগ পাচ্ছে, বড় বড় পোস্টে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, বিদেশে পরিচয় হচ্ছে, নিজের একটা আত্মপরিচয় বা একটা পাসপোর্ট পাচ্ছে। পাকিস্তান আমলে তো তা ছিল না। আমার মনে আছে আমি পাকিস্তান আমলে আমার স্বামীর কর্মস্থল ইটালি যাব, ঢাকার থেকে আমার ভিসা পাওয়ার ক্ষমতা ছিল না। ভিসা পেতে করাচিতে যেতে হতো, আর করাচিতে থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপরে বিদেশে যেতে হতো। কোনো এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমানও যেত না। আমি বিদেশে যেতে গেলে ওই করাচিতে যেতে হবে। এই ছিল আমাদের অবস্থা। আর সেখানে আজকে আমরা আমাদের দেশ, আমাদের সব কিছু, আজকে সমস্ত একটা সরকারি অফিসার খুব বেশি হলে বোধহয় ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হতে পেরেছে, কেউ কোনোদিন একটা সেক্রেটারি হতে পারেনি। একটা সেনা অফিসার ওই মেজর পর্যন্ত, মোট একজন কর্নেল ছিল। 6 দফা দেওয়ার পরে কিছুটা যুক্ত হয়। এবং তারা বলতো বাঙালিরা আবার কী করবে, বাঙালিদের উঁচা না লম্বা না, তারা যুদ্ধ আবার তারা আবার পদ পাবে কোত্থেকে। অথচ বাংলাদেশের মানুষের কিন্তু শিক্ষায় দীক্ষায় সব থেকে বেশি অগ্রগামী ছিল, কিন্তু তাদেরকে অবহেলিত করা হতো। আর সেখানে আজকে বাংলাদেশের মানুষ সব কিছু পেয়েছে। মেজররা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত হতে পেরেছে। শুধু দেশ স্বাধীন হয়েছে সেটার জন্যই তো। আর সেই স্বাধীনতার পিছনে যারা সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে, জাতির পিতার নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে এত ত্যাগ স্বীকার করেছে, তারাই সব থেকে অবহেলিত ছিল। 96 সালে সরকার আসার পর যখন আমি একটা কথা বলবো যে যখন থেকে রাজনীতি করার সুযোগ এসেছে, আমাদের দল সবসময় শত বৈরী অবস্থায়ও ওই 7ই মার্চের ভাষণ জোর করে বাজাতো, বঙ্গবন্ধুর ছবি দেখাতো, এবং এটা করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকে কিন্তু হত্যাও করা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আঘাত করেছে ক্ষমতাসীনরা। তখন বিএনপির নেতাকর্মীরা অনেক মানুষ হত্যা করেছে। তারা কেন ওই 7ই মার্চের ভাষণ বাজালো, কেন করলো, এইভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। 97 সালে সরকার গঠন করার পরে প্রথম যখন এই ভাষণটা আমরা বাজাতে শুরু করলাম, এই ভাষণটা বোধহয় পৃথিবীর একমাত্র ভাষণ যেটা এই কত দিন, কত ঘন্টা, কতবার যে এই ভাষণটা মানুষ শুনেছে আর বাজানো হয়েছে, এটা বোধহয় আর কোনো দিন কোনো নেতার কোনো ভাষণ, পৃথিবীর যত শ্রেষ্ঠ ভাষণ আছে, কোনো ভাষণই কিন্তু সেইভাবে মানুষের ভিতরে এই প্রণোদনা আনতে পারে নাই। এখনও এর ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে। কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি গড়তে চেয়েছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ গড়তে চেয়েছিলেন, যে সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষও তার অধিকারটা পাবে। শিক্ষা, দীক্ষা, তাদের খাদ্য, তাদের সব কিছু, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, সব কিছু নিশ্চিত করা, এটাই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে।